এরপরে কাফেরকে কাফের মনে না করা, এইটাও ঈমান ভঙ্গের কারণ। রবীন্দ্রনাথ ঠাকুরকে কাফের মনে করতে হবে। যদি কাফের মনে না করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। সুরঞ্জিত সেনগুপ্তকে কাফের মনে করতে হবে। যদি কাফের মনে না করে অন্যটা মনে করেন, ঈমান আপনার চলে যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা অমুসলিম, তাদেরকে অমুসলিমই মনে করতে হবে। যদি অমুসলিম মনে না করেন তাহলে আপনার ঈমানও চলে যাবে, আপনার ঈমানও চলে যাবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে ঈমানদার সমাজ, যারা মুশরিক তারা অপবিত্র। অপবিত্র মানে আত্মিক, অন্তর্গত, বিতর্গত দিক দিয়ে তারা অপবিত্র এবং বাহ্যিকভাবে তারা অপবিত্র। সূরা বাইয়ানার 6 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আহলি কিতাবদের মধ্য থেকে নিশ্চয়ই যারা কুফরি করেছে, আহলি কিতাবদের মধ্য থেকে, মুশরিকদের মধ্য থেকে, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে তারা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট। এজন্য কাফেরকে কাফেরই মনে করতে হবে। যদি কাফেরকে কেউ কাফের মনে না করে তাহলে তার ঈমান চলে যাবে। তারপরে আপনাকে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করলে ঈমান চলে যাবে। মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করলে ঈমান চলে যাবে। আজকে বর্তমান সমাজে গোটা ওয়ার্ল্ড, আমরা যারা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ রয়েছি, আজকে মুসলিম সম্প্রদায় ইহুদিদের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে, আর মুসলিম রাষ্ট্রগুলোর সাথে, মুসলিম অধ্যুষিত দেশের সাথে আমরা কি করছি? শত্রুতা বাড়াচ্ছি। ইহুদিদের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছি মুসলিম হয়ে, আর মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমরা কি করছি? শত্রুতা পোষণ করছি। ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছি, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে সহযোগিতা করছি, কোরআন হাদিসের শিক্ষাকে ধ্বংস করার জন্য আজকে আমরা ইহুদিদেরকে সহযোগিতা করে যাচ্ছি। এজন্য ইহুদিদেরকে যারা সহযোগিতা করবে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তার ঈমান থাকবে না, তার ঈমানও চলে যাবে, তার ঈমানও টিকবে না, তার ঈমানও টিকবে না। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যে তারা, যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, মানে মুসলিমদের মধ্য থেকে যারা তাদেরকে, সূরা মায়েদার 51 নং আয়াত আল্লাহ বলেছেন, মুসলিমদের মধ্য থেকে যারা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তাদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ বলছেন সে তাদের অন্তর্ভুক্ত। মুসলিমদের মধ্য থেকে যারা ইহুদি, খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন সে তাদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরানের 28 নং আয়াতে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ওয়া মাইয়াফআল যালিকা, আর যে এই কাজটা যে করবে, ওয়া মাইয়াফআল যালিকা, আর এই কাজটা যে করবে, তাহলে আল্লাহর সাথে তার কোনো আর অবশিষ্ট কোনো সম্পর্কই থাকবে না। ফাইনাল্লাহ ওয়া মাইয়াফআল যালিকা, যে এই আল্লাহর সাথে তার অবশিষ্ট কোনো সম্পর্ক থাকবে না। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহর সাথে তার আর কোনো সম্পর্কই থাকবে না। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, যে আমি মুসলিম পরিচয় দিয়ে আমি মুসলমানের বিরুদ্ধে ইহুদিদেরকে সহযোগিতা করছি, কাফেরকে সহযোগিতা করছি, যাতে মুসলমান সম্প্রদায়কে ধ্বংস করে দেয়া যায়, কোরআন হাদিসের শিক্ষাকে ধ্বংস করে দেয়া যায়, ইসলামকে ধ্বংস করে দেয়া যায়। এজন্য আমি কাফেরদেরকে সহযোগিতা করছি, মুসলিম হয়ে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান নাই।